গাঁওয়ের বালিয়াডাঙ্গিতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যুর পর ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে স্বাস্থ্য বিভাগের ৫ সদস্যের প্রতিনিধি দল। গ্রামবাসীর সঙ্গে কথা বলে বিভিন্ন আলামত সংগ্রহ করবেন তারা। আতঙ্কিত না হয়ে মুখ ঢেকে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। পাশাপাশি সচেতনতা বাড়াতে একটি মেডিকেল দল সার্বক্ষণিক কাজ করছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। অজ্ঞাত রোগে একই পরিবারের ৫ জনের মৃত্যুর পর মরিচপাড়া নয়াবাড়ি গ্রাম জুড়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল তা প্রশমিত হতে শুরু করেছে। এই গ্রামে তো মোটামুটি আল্লাহর রহমতে সবাই সুস্থ ভালো আছে, কিন্তু এখানে একসাথে ১৫-১৬ দিনের মধ্যে ৪ জন ৫ জন মারা যাওয়ার পর একটা আতঙ্ক হতেই পারে মানুষের ভিতরে। ঠাকুরগাঁয় ভর্তি করে ওখান থেকে আবার রেফার করে দিল। রেফার করে আমরা নিয়ে চলে গেলাম রংপুরে যাই, ওখানে ট্রিটমেন্ট করলো, হালকা পাতলা ট্রিটমেন্ট করতেছে এবং ওরা কিন্তু এখন সুস্থ আছে। চিকিৎসকরা জানিয়েছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে রংপুর মেডিকেলে ভর্তি ওই পরিবারের আরও যে ৪ জন রয়েছেন তাদের অবস্থার উন্নতি হয়েছে, নতুন করে কেউ আক্রান্ত হয়নি। মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে এবং যদি কোনো কেউ খারাপ লাগে বা নতুন কোনো সিমটম দেখা যায়, জ্বর বা সাথে প্রচণ্ড শরীর ব্যথা, এরকম কোনো কিছু থাকলে সাথে সাথে আমাদেরকে জানানোর কথা বলা হয়েছে। ওই জায়গায় সার্বক্ষণিকভাবে আমাদের একটা মেডিকেল টিম আছে যারা তদারকি করতেছে। আশা করা যায় তেমন খারাপ কিছু হবে না হয়তো। এদিকে রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর ৫ সদস্যের একটি টিম গতকাল রংপুর মেডিকেলে রোগীদের নমুনা সংগ্রহের পর আজ এই গ্রামে আসার কথা রয়েছে। গত ৫ দিন ধরে ২টি মেডিকেল টিম এই গ্রামে মানুষকে সচেতন করছে। রতন সরকার, সময় সংবাদ, মরিচপাড়া, নয়াবাড়ি, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও। এই মুহূর্তে ঘটনাস্থল মরিচপাড়া নয়াবাড়ি গ্রামে আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রতন। এমদাদ, আমরা আসলে বলেছি যে ঢাকা থেকে বিষয়টি রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান IEDRCর যে ৫ সদস্যের টিমটি রয়েছে তারা কিন্তু ইতোমধ্যে রওনা করে খুব কাছাকাছি চলে এসেছে। আমরা হয়তো তাদের কিছুক্ষণ পরের মধ্যে এই গ্রামে তাদেরকে পাবো। আমরা মূলত তারা আসছেন আসলে এই যে একই পরিবারের ৫ জনের মৃত্যু এবং আরও ৪ জনের আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল ভর্তি হয়ে থাকা এই ঘটনাটির আসলে রোগটি কি, এটি কোনো ভাইরাস কি অন্য কোনো কিছু, এটি আসলে নির্ণয়ের যে বিষয়টি এটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। রোগতত্ত্ব নির্ণয় কেন্দ্রের যে সদস্যরা আজ এখানে কিছুক্ষণের মধ্যে আসবে তারা আসলে এখানে গতকালকে রংপুর মেডিকেলে যারা ভর্তি রয়েছে তাদের কাছ থেকে এবং এই গ্রামের বিভিন্ন নমুনা সংগ্রহ করে তারা এটি ঢাকায় প্রেরণ করবেন এবং পরীক্ষা নিরীক্ষার পরেই আসলে নিশ্চিত হওয়া যাবে যে আসলে এটি কোন ধরনের রোগ। তবে একটি ভালো খবর সেটি হচ্ছে যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের অবস্থার কিন্তু ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে এবং আমি সরাসরি একজন রোগীর সঙ্গে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে তারা এখন আসলে স্বাভাবিক পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা মনে করেন তারা এখন আর অসুস্থ নয়, তারা কিন্তু ডাক্তারদের কাছে আবেদন করেছে তারা ফিরে আসতে চান। তো এখানে আমরা মনে করছি যে এই বিষয়টিকে আসলে যদিও রোগটি নির্ণয় করা এখনো সম্ভব হয়নি, একটি উচ্চ মাত্রার রংপুর মেডিকেলে ভর্তি যে ৪ জন রয়েছে তাদের উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে এই উন্নতিটি হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা দেখছি এই গ্রামে অসংখ্য মানুষ এখানে উপস্থিত রয়েছে এবং একটি আরো ভালো যে খবরটি সেটি হচ্ছে যে আমরা গতকাল পর্যন্ত এই অঞ্চলের যে পুরো অঞ্চলটিতে জুড়ে যে আতঙ্কের যে বিষয়টি ছিল সেটি কিন্তু ক্রমান্বয়ে দূর হচ্ছে। আমরা যেখানে ঠিক দাঁড়িয়ে রয়েছি তার খুব কাছাকাছি কিন্তু ওই পরিবারটির বাড়ি, এখান পর্যন্ত আমরা লোকজনকে উপস্থিত হতে দেখছি। আমরাও এখানে এসে তাদের সঙ্গে কথা বলছি। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। এমদাদ, আপনার কাছে। ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার রতন সরকার।